আমাদের আলিয়া মাদ্রাসাগুলিকে কেসি দিয়ে যেভাবে কাটতে কাটতে আলিয়া মাদ্রাসাগুলো, বাংলাদেশে আলিয়া মাদ্রাসার মধ্যে যিনি ফার্স্ট হয়েছেন এমন একজন মেধাবীও এখানে আছে, কামিলে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে, আমাদের অধ্যক্ষ সাহেব। এটা উনিও স্বীকার করবেন। আলিয়া শিক্ষা ব্যবস্থাকে কলেজ করে ফেলছে। এখন ওরা কওমি মাদ্রাসাকেও কলেজ করবে এই সিদ্ধান্ত নিয়েছে মান দেওয়ার মাধ্যমে। এবং শিক্ষা কমিশন গত যেটা হয়েছে কওমি মাদ্রাসার, ওইটা উদ্দেশ্য ছিল যে এই শিক্ষা ব্যবস্থাকে কেটে সেটে শেষ করে দিবে। কিন্তু আমাদের যারা আকাবের মুরব্বী তাদের চোখের পানি পড়ছে। এই জন্য আলিয়া শিক্ষা ব্যবস্থার আপনি একটা মাদ্রাসায়, কামিল মাদ্রাসায় সিয়াসিত্তা পড়া হইতো, বুখারী শরীফ খতম হইতো, ঠিক কওমি মাদ্রাসায়ও বুখারীর খতম হইতো, সিয়াসিত্তা হইতো, একই শিক্ষা ব্যবস্থা ছিল। কিন্তু সেটাকে ধ্বংস করে দেওয়ার জন্য ষড়যন্ত্র হয়েছে। আমরা মনে হয় আবার নতুন করে জাগ্রত হওয়ার সুযোগ পেয়েছি। আবার আলিয়া মাদ্রাসায় নতুন সিলেবাস, ওই শিক্ষা ব্যবস্থাটাকে নতুন করে সাজানোর জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। আমি একটা কথা বলি, মনে কিছু নেবেন না। কসুয়া জামিয়া আহমদিয়ার মোহতামিম সাহেব আর আমি একসাথে পড়াশোনা করছি। আমরা হাটাজারিতে গেলাম গত বছরের আগের বছর। তখন আপনার আমাদের মুরব্বী হেফাজতের আমির জোনায়েদ বাবা নবী, আমরা হজরতের সাথে দেখা করতে গেলাম। তখন কসুয়ার মোহতামিম সাহেব বললেন যে উনি আমার বন্ধু মানুষ, উনি নিশ্চিন্দপুর একটা মাদ্রাসা, কামিল মাদ্রাসার প্রধান মুহাদ্দিস, উনি ওনার এলাকায় একটা কওমি মাদ্রাসা করছে। আমার পরিচয় করাইতেছে হুজুরের সামনে যে উনি একটা কওমি মাদ্রাসা করছে, ওই কওমি মাদ্রাসার জন্য আমি আপনার কাছে দোয়া চাই। হজরত কি বললেন জানেন? কেন আমি কওমি মাদ্রাসার জন্য দোয়া করব? আলিয়ার জন্য দোয়া করব না? এটা তো আমার মাদ্রাসা, ওইটাও আমার মাদ্রাসা, এটাও আমার মাদ্রাসা। আমাদের দিলি ওয়াসাআত দরকার। আমরা আকীদার দিক থেকে যারা শিরিক বেদাত এই দেশে করে না, আমরা সবাই নজরিয়াতের দিক থেকে, চিন্তা চেতনার দিক থেকে সবাই এক থাকবো। রাজি আছি তো? সম্মানিত ওলামা হযরত, সম্মানিত উপস্থিতি, শায়খুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি, উনি আন্দামান দ্বীপ থেকে ওনাকে যখন ইংরেজ গাছ ছেড়ে দিল, মুক্তি পাওয়ার পর উনি বড় কোনো খেদমত করেন নাই। ইংরেজদের নির্যাতনের পর শায়খুল হিন্দের সবচেয়ে বড় কাজ হইল তালিমে কোরআন। ইতিহাস দেখুন, উনি ভারতের ঘরে ঘরে, হিন্দুস্তানের ঘরে ঘরে মক্তব প্রতিষ্ঠা করেছেন। তা আজকে অত্যন্ত দুঃখের ব্যাপার যে আজকে আমাদের পুরা দেশের অবস্থা দেখেন। মক্তব শিক্ষা ব্যবস্থাটাকে একটু মান উন্নয়ন করলে তাইলে আমাদের মুসলমানদের শিক্ষা ব্যবস্থার পূর্ণতা আসবে। আজকে শহরতলি এবং গ্রামগঞ্জে আপনি মক্তব শিক্ষাকে কৌশলে এই দেশ থেকে এই শিক্ষা ব্যবস্থাটাকে উঠাইয়া দেওয়ার জন্যই এনজিওদের স্কুলগুলি, নতুবা এনজিওদের স্কুলগুলি সকালবেলায় কেন? বাংলাদেশে যতগুলি ব্রাক স্কুল আছে, যতগুলি ইংলিশ মিডিয়াম স্কুল আছে, এগুলি হলো ফজরের পর। তার উদ্দেশ্য হলো যে এই দেশ থেকে মক্তবের শিক্ষা ব্যবস্থা, আমাদের মূল শিক্ষা ব্যবস্থা যেটা, এটাকে উচ্ছেদ করা। আলহামদুলিল্লাহ আমরা খুবই আশান্বিত যে আজকে পুরা বাংলাদেশে যদি আপনি নুরানি মক্তবের প্রতি লক্ষ্য করেন আর প্রাইমারি স্কুলের প্রতি লক্ষ্য করেন আর এনজিওদের স্কুলের প্রতি লক্ষ্য করেন, আর যদি এটাকে আপনি সমন্বিতভাবে মূল্যায়ন করেন, আপনি দেখবেন একটা প্রাইমারি স্কুলে ছাত্র সংখ্যা 12 জন, 50 জন, সর্বোচ্চ 50 জন,
শিশু থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত। ইংলিশ মিডিয়ামে তো আরো দুরবস্থা বাংলাদেশে। বিগত মাত্র 20-25 বছরে বাংলাদেশে মক্তব শিক্ষার বিপ্লব হয়েছে আমি মনে করি। আপনারা লক্ষ্য করছেন কিনা? নতুবা একটা প্রাইমারি স্কুলে ঢুকে দেখুন, ওখানে ছাত্র পঞ্চম শ্রেণী পর্যন্ত যা আছে, আমাদের এক একটা মক্তবে শিশু, যেটা নুরানি মক্তব, ওখানে শিশু ক্লাসে এর চেয়ে ছাত্র বেশি আছে, ঠিক না? আর আজকে আপনার প্রত্যেকটা দালানে একটা মাদ্রাসা, এক একটা শহরতলিতে, এক একটা গলিতে আপনি দেখবেন 20-25টা মাদ্রাসা। আর বাংলাদেশে এই মক্তব শিক্ষা থেকে, নুরানি শিক্ষা থেকে উন্নীত হয়ে তাহফিজুল কোরআন শিক্ষা ব্যবস্থা সহ তার উন্নতিতে আমরা দেখতেছি আজকে বাংলাদেশ 100 আরব বিশ্বে যে সমস্ত, যেখানে মাহাবাতুল ওহি, যেখানে কোরআন নাজেল হয়েছে পবিত্র মক্কা মদিনায়, সেখানে আমাদের বাংলাদেশের ছেলেরাই কোরআন প্রতিযোগিতায় তারা ফার্স্ট হচ্ছে। আলহামদুলিল্লাহ বলবেন না? আল্লাহর হাবিব বলছে, ইজা আফসা আওলাদুকুম ফাআল্লিমুহুম লা ইলাহা ইল্লাল্লাহ। তোমার বাচ্চা, তোমার শিশুর মুখ থেকে যখন কথা ফুটবে, সে যখন আব্বু আম্মু দাদা দাদা বলতে শিখবে, তখন তাকে সর্বপ্রথম কি বলো, কি শিক্ষা দাও? ফাআল্লিমুহুম লা ইলাহা ইল্লাল্লাহ। জন্মের সাথে সাথে তার কানে আজান দাও, একামত দাও। তার মুখ দিয়ে যখন কথা ফুটবে, তাকে তার পরিচয় শিক্ষা দাও, সে মুসলমানের সন্তান। আমাদের জন্য যেটা প্রতিবন্ধকতা ছিল, আমার নজরে এই অল্প কয়েক বছরে যেটা আমি দেখলাম, যে আলহামদুলিল্লাহ ওলামায়ে কেরামের প্রচেষ্টায়, মেহনতের কারণে আজকে যেই সময় লাল গালিচার সম্বর্ধনা দিত ক্রিকেট খেলোয়াড়দেরকে, তারা বাংলাদেশের গৌরব, ফুটবলারদেরকে বিদেশ থেকে আসছে, বিমানবন্দরে নামছে, লাল গালিচার সংবর্ধনা দিত। এখন আমাদের হুফাজদেরকে, আন্তর্জাতিক বিশ্বে যারা আমাদের সুনাম বয়ে আসছে, তাকরিমের মতো হাফেজদেরকে লাল গালিচার সম্বর্ধনা বাংলাদেশে দিচ্ছে, এবং সরকারিভাবে তাদেরকে আজকে সংবর্ধনা দিচ্ছে। কথা ঠিক কিনা? আমার সম্মানিত ভাইয়েরা, আজকের উদ্যোগকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাই। এটা কচুয়ার জন্য নয়, এটা আমাদের বৃহত্তম সুরা বাংলাদেশ তো আর আমি জানি না, আমাদের আলিয়া মাদ্রাসাগুলিকে কেসি দিয়ে যেভাবে কাটতে কাটতে আলিয়া মাদ্রাসাগুলো, বাংলাদেশে আলিয়া মাদ্রাসার মধ্যে যিনি ফার্স্ট হয়েছেন এমন একজন মেধাবীও এখানে আছে, কামিলে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে, আমাদের অধ্যক্ষ সাহেব। এটা উনিও স্বীকার করবেন, আলিয়া শিক্ষা ব্যবস্থাকে কলেজ করে ফেলছে। এখন ওরা কওমি মাদ্রাসাকেও কলেজ করবে এই সিদ্ধান্ত নিয়েছে, মান দেওয়ার মাধ্যমে। এবং শিক্ষা কমিশন গত যেটা হয়েছে কওমি মাদ্রাসার, ওইটা উদ্দেশ্য ছিল যে এই শিক্ষা ব্যবস্থাকে কেটে সেটে শেষ করে দিবে। কিন্তু আমাদের যারা আকাবের মুরব্বী, তাদের চোখের পানি পড়ছে। এই জন্য আলিয়া শিক্ষা ব্যবস্থার, আপনি একটা মাদ্রাসায়, কামিল মাদ্রাসায় সিয়াসিত্তা পড়া হইতো, বুখারী শরীফ খতম হইতো, ঠিক কওমি মাদ্রাসায়ও বুখারীর খতম হইতো, সিয়াসিত্তা হইতো, একই শিক্ষা ব্যবস্থা ছিল। কিন্তু সেটাকে ধ্বংস করে দেওয়ার জন্য ষড়যন্ত্র হয়েছে। আমরা মনে হয় আবার নতুন করে জাগ্রত হওয়ার সুযোগ পেয়েছি। আবার আলিয়া মাদ্রাসায় নতুন সিলেবাস, ওই শিক্ষা ব্যবস্থাটাকে নতুন করে সাজানোর জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। আমি একটা কথা বলি, মনে কিছু নেবেন না। কচুয়া জামিয়া আহমদিয়ার মোহতামিম সাহেব আর আমি একসাথে পড়াশোনা করছি। আমরা হাটাজারিতে গেলাম গত বছরের আগের বছর, তখন আপনার আমাদের মুরব্বী হেফাজতের আমির হজরত মহিবুল্লাহ বাপুনগরী, আগের হজরত, হ্যাঁ, আহমদ শফি সাহেবের পরে যিনি ছিলেন,
জোনায়েদ বাবা নবী। আমরা হজরতের সাথে দেখা করতে গেলাম, তখন কচুয়ার মোহতামিন সাহেব বললেন যে উনি আমার বন্ধু মানুষ, উনি নিশ্চিন্দপুর একটা মাদ্রাসা কামিল মাদ্রাসার প্রধান মুহাদ্দিস, উনি ওনার এলাকায় একটা কওমি মাদ্রাসা করছে। আমার পরিচয় করাইতেছে হুজুরের সামনে যে উনি একটা কওমি মাদ্রাসা করছে, ওই কওমি মাদ্রাসার জন্য আমি আপনার কাছে দোয়া চাই। হজরত কি বললেন জানেন? কেন আমি কওমি মাদ্রাসার জন্য দোয়া করব? আলিয়ার জন্য দোয়া করব না? এটা তো আমার মাদ্রাসা, ওইটাও আমার মাদ্রাসা, এটাও আমার মাদ্রাসা। আমাদের দিলি ওয়াসাআত দরকার। আমরা আকীদার দিক থেকে যারা শিরিক বেদাতে দেশে করে না, আমরা সবাই নজরিয়াতের দিক থেকে, চিন্তা চেতনার দিক থেকে সবাই এক থাকবো। রাজি আছি তো? আর বিশেষ করে যেই প্রোগ্রামটা আজকে কোমরকাশা হক্কানিয়া হামিদিয়া মাদ্রাসার তত্ত্বাবধানে যেই মক্তব শিক্ষার প্রসার এবং মান উন্নয়নের জন্য সমন্বিত শিক্ষা ব্যবস্থা, আধুনিক শিক্ষা ব্যবস্থা এবং মক্তব শিক্ষা ব্যবস্থা, কচুয়াবাজারে যারা আছে কয়জন দাওরা হাদিস পাশ করছে, কামিল পাশ করছে? অধিকাংশই মক্তবে পড়ছে। ওনার কেরাত শুনলে হৃদয় বিগলিত হয়ে যায়। মক্তব থেকে মূল শিক্ষাটা আমাদের দেশের শতকরা 90 জন জনগণ, মুসলিম জনতা মক্তব থেকে পেয়েছে। কথা ঠিক কিনা? এটাকে আপনি যেটা বস্তুবাদী শিক্ষা ব্যবস্থা, এটাকে এই দেশ থেকে বিদরিত করতে হবে। কারণ ওটার মধ্যে বস্তুবাদী শিক্ষা ব্যবস্থার মধ্যে ডারউইনের শিক্ষা ব্যবস্থা আছে, বিবর্তন শিক্ষা ব্যবস্থা আছে। ওই শিক্ষা ব্যবস্থার মধ্যে আসে মানুষ আদম জাত না, মানুষ বানরের জাত। ওইটার মোকাবেলা করতে হলে আমাদের শিশুদেরকে, ঘুমিয়ে আছে শিশুর পিতা, সব শিশুরই অন্তরে, আমরা হিম্মত করতে হবে। আজকের যেই এখানের যে হিম্মতটা, আজকের যেই ওনাদের সাহসটা, এটা আমরা গ্রামে গঞ্জে পৌঁছে দিব। এখানে আমরা সার্বিকভাবে সহযোগিতা করব যে মক্তব শিক্ষার প্রসার এবং মান উন্নয়নের জন্য যদি মক্তবগুলি কোনো জায়গায় আছে খুব অবহেলিত, মক্তবের শিক্ষকের বেতন কত? সবচেয়ে অবহেলিত হলো মসজিদের ইমাম, মক্তবের শিক্ষক। এগুলিকে মান উন্নয়ন করতে হবে। ভালো ভালো আলেমরা এখন বিদেশ চলে যাচ্ছে, চাকরিতে চলে যাচ্ছে, 10,000 টাকা বেতন। উনি কি করবে? আমি এই কমিটির মধ্যে একটা আমির শাহ হুজুরের সন্তানরা করছে, তো আমির শাহ হুজুরকে আমরা চিনতাম যে উনি কত বড় মুসাল্লাম ব্যক্তি ছিলেন, এটা আমরা ওনাকে বুঝতাম। ওনাদের সন্তানদের হাত ধরে যেহেতু এই প্রতিষ্ঠান হচ্ছে, আমার বিশ্বাস যদি ওনাদের এই জজবা প্রেরণা ওনারা ধরে রাখতে পারেন, আমরা সহযোগিতা করতে পারি, তাহলে কচুয়ায় এই প্রোগ্রামটা সুন্দর হবে। এবং ওনারা মান উন্নয়নের জন্য অন্তত একটা মক্তব নয়, কচুয়ার অন্তত প্রত্যেকটা মক্তবকে ওনারা লক্ষ্য নেবেন, নজর দিবেন, চিন্তা করবেন, মান উন্নয়নের জন্য চেষ্টা করবেন। আমরা ইনশাল্লাহ সহযোগিতা করব। আল্লাহ পাক যেন ওনাদের এই প্রয়াস, এই হিম্মতকে উত্তরোত্তর তারাক্কি দান করে। সকলের কাছে দোয়া চেয়ে আমি মনে একটু বেশি বলে ফেলছি, বেয়াদবি হলে ক্ষমা করবেন। তো আমি জানতাম না বিষয়টা কি, তো ভালো লাগলো। তা আমি শুধু বলবো, এই আলিয়া মাদ্রাসার প্রতি আমাদের অনেকের একটা ঘৃণা ভাব আছে, এটা পরিহার করুন। আলিয়া মাদ্রাসার মধ্যে শতকরা একটা মাদ্রাসা আছে বেদাতীদের, আর 99টা মাদ্রাসা সহিহ আকীদার। উজানি মাদ্রাসাকে মানুষ যেরকম মনে করে শিরিক বেদাতের ব্যাপারে, আমার অধ্যক্ষের বক্তব্য তো আপনি শুনেন নাই, আমাদের ওস্তাদদের দার্সগুলি তো আপনি শুনেন নাই। আমাদের কাজ হবে সহি তালিম, সহি তারবিয়ার মাধ্যমে আমাদের বুজুর্গদের রাখা। নতুন কোনো ইসলাম চলবে না। একজনে আকাবের বলবে, আরেকজন আমির বলবে, এগুলি নিয়ে কটাক্ষ করা যাবে না। একমত না আমরা? আল্লাহ পাক যেন উত্তরোত্তর তার উন্নতি দান করে। আমাদের যত সহযোগিতা দরকার আমরা লাভবাহী, যখন বলবেন তখন আসব, খাদেম হিসাবে আসব। আল্লাহ এই প্রতিষ্ঠানকে কবুল করুক, ওনাদের যেই নিয়তকে আল্লাহ পাক সহি করুক। আল্লাহ পাক এর মাধ্যমে
আমাদের মুরব্বী শাহলিন মাহমুদুল হোসেন দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি শুধু মুক্ত করতেন আর কোরআন শিক্ষা দিতেন। এইটার মাধ্যমে যেন তা বাস্তবায়িত হয়, এটা নতুন স্বপ্ন। এই ধরনের উন্নয়ন বাংলাদেশে আর হয় নাই, আমি দেখি নাই তো। এটা নতুন স্বপ্ন। এই স্বপ্নকে আমরা বাস্তবায়ন করার জন্য সার্বিকভাবে সকলে সহযোগিতা করব। হাত তুলে দেখাই, নারায়ে তাকবীর। আল্লাহ যেন আমাদেরকে কবুল করে, এই প্রত্যাশা রেখেই আমি আমার এই বিক্ষিপ্ত কয়েকটা কথা শেষ করলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।